আসসালামু আলাইকুম, আমি মুরাদ। আমি ব্যাকবোন লিমিটেড থেকে। জানেন যে আমরা ব্যাকবোন স্মার্ট বোর্ডগুলো নিয়ে কাজ করি বাংলাদেশে। এই মুহূর্তে এডুকেশনের জন্য বাংলাদেশের ব্যাকবোন ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড এডুকেশনের জন্য একটা সেন্সেশন। এবং আমার সবসময় আমরা এডুকেশন রিলেটেডে যারা এডুকেশন নিয়ে যারা অনলাইন এডুকেশন নিয়ে যারা কাজ করছেন সেই সব নক্ষত্রদের নিয়ে আমরা কাজ করছি, তাদেরকে আমরা স্মার্ট বোর্ডগুলো পৌঁছে দিচ্ছি। সেই টিচারদের ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে একজন খুবই বিখ্যাত একজন টিচার আছেন রাজশাহী মার্কেট। আপনারা জানেন রাজশাহীতে অলরেডি শুভ ভাই, নয়ন ভাই, আতিক ভাই আর অনেকেই আছে যাদের নাম আমি বলে শেষ করতে পারবো না। তারা ইউজের পাশাপাশি আজকে যারা অনলাইন এডুকেশন নিয়ে কাজ করছে রাজশাহীর বাচ্চাদের জন্য আসছেন রিয়াজ ভাই। তো রিয়াজ ভাইয়ের মুখে থেকে শুনবো তার ইন্ট্রোডাকশন এবং আমাদের বোর্ড সম্বন্ধে কিছু কথা শুনবো। রিয়াজ ভাই, একটু প্লিজ আপনার পরিচয়টা দিয়ে আমাদের বোর্ডের ব্যাপারে বলবেন একটু। আচ্ছা, আমার পরিচয় আসলে আলাদা করে দেওয়ার কিছু নাই, তাও সবার জন্য বলি। আমি সানজিদ আহমেদ রিয়াজ। আমি বিগত 6 বছর ধরে জীববিজ্ঞান পড়াচ্ছি, বায়োলজি পড়াচ্ছি। অ্যান্ড অফলাইনেও কিন্তু আমি সারা বাংলাদেশে প্রায় 50 থেকে 60,000 স্টুডেন্টকে সরাসরি পড়ানোর সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে। এবং ই লার্নিংয়ের কথা যদি বলি, আমি বর্তমানে এডুহাইভ নামে একটা ই লার্নিং প্ল্যাটফর্মে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট বায়োলজি হিসেবে কর্মরত আছি। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি এখানে আসা। অ্যান্ড ব্যাকবোনের সম্পর্কে আমি আগের থেকেই জানতাম। সত্যি কথা বলতে ব্যাকবোন বাংলাদেশে কিন্তু এই ই লার্নিং জগৎ বলি বা অফলাইন যেটাই বলি না কেন, আমি এই বোর্ডের ক্ষেত্রে একটা রেভলিউশন ক্রিয়েট করে ফেলেছেন। অনেকটা এমন হয়ে গিয়েছে মুরাদ ভাই যে ব্যাকবোন ছাড়া এখন ওয়ে নাই। কেন ব্যাকবোন আমি প্রথমে যদি বাদ দেই, যে হোয়াইট বোর্ডের যে বিকল্পটা স্মার্ট বোর্ড, কারণ আমি ডিজিটাল লার্নিং নিয়ে কাজ করি বা অফলাইন নিয়ে কাজ করি, স্টুডেন্টরা আসলে চায় বেটার কিছু। যেহেতু আমাদের কাজই লার্নিং নিয়ে বা লার্নিং নিয়ে, তো ওদের বেটারমেন্টের জন্য আমরা আসলে একটা এমন বিকল্প খুঁজতেছিলাম যেটা ভালো কিছু করে স্টুডেন্টের জন্য বা ভালো কোনো একটা রেভলিউশন তাদের জন্য আসে। অ্যান্ড ব্যাকবোনের কথা আমি কিভাবে জানি বা কেন এখানেই আসলাম, এটাও যদি আমি বলি, বাংলাদেশে তো আরো কিছু কিন্তু আছে যে স্মার্ট বোর্ডের মার্কেটে আছে। বাট ব্যাকবোনের ব্যাপারটা হচ্ছে, যখন আমি এটা নিয়ে সার্চ করতেছিলাম যে হোয়াইট বোর্ডের বিকল্প কি করা যায়, তখন না অনেকটা ব্যাকবোন আমার কাছে রিচ করা লাগে নাই। ব্যাকবোন এমন একটা নাম ক্রিয়েট করে ফেলছে যে বাংলাদেশে অলরেডি একটা ভিডিও সার্চ দিলে শুধু মুরাদ ভাই ভিডিও আসে, মুরাদ ভাই ভিডিও আসে, ব্যাকবোনের ভিডিও আসে, আমাদের মনোয়ার ভাইয়ের কথা আসে। মনোয়ার ভাইয়ের ভিডিও। আলটিমেট বিষয়টা হচ্ছে এমনটা হয়ে গিয়েছে যে আমাদের কমিউনিটিটা, আমাদের একটা হিউজ কমিউনিটি, আমি নেটওয়ার্ক পাবলিকেশনের অথর এডিটর। সো আমাদের কমিউনিটি থেকে এত মানুষ নিয়ে ফেলছে যে ইটস জাস্ট লাইক এ ফ্যামিলি হয়ে গেছে। এডুহাইভে তো আপনি ইউজও করেছেন। এডুহাইভে আমি ইউজও করেছি আরো বেশ কয়েকটা জায়গায়। সো এর জন্য আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যাকবোনই চুজ করি, বিকজ সবসময় একটা জিনিস কি, যে বাইরের থেকে যখন আমি কিছু আনতে আসবো, অচেনা কারো কাছ থেকে আমি ভরসাটা পাবো না। যেমন আমি মুরাদ ভাইকে সেতুকে বলতে পারি, যদি কখনো কোনো প্রবলেম ফেস করি, যেটা করা হয় না, তাহলে কিন্তু ভাই ওটা আমাকে একদম ডিরেক্টলি সার্ভিসটা দিবে। বা এমনও শুনছি আমি যে একজন সামান্য কোনো একটা জাস্ট মনে হইছে, চাচা এটা একটু কোন সমস্যা হচ্ছে কিনা, এটা ব্যাকবোন ছাড়া কেউ করবে না। এটা আমি কাস্টমার হিসেবে বলতেছি, তাদের একজন ওয়েলউইশার হিসেবে বলতেছি, ব্যাকবোন বেস্ট। থ্যাংক ইউ সো মাচ রিয়াজ ভাই। আর সবাই যারা রাজশাহী থেকে আমার ভিডিওটা দেখবে তাদের জন্য শুভকামনা। রিয়াজ ভাই রাজশাহীতে একটা চমক নিয়ে আসতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।